আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহির হুজুর কাছে সে কল দিয়ে বলে যে তার পরিচয় বলে, কিন্তু ওইখান থেকে কলটা কেটে দেয়। সে আবার বলে যে আমার পরিচয় পেয়ে তাহেরি হুজুর কল কেটে দিল। কত বড় বাটপার তাহেরি হুজুর! সে এমন কি মুহাদ্দিস, কি মুফাসসির হয়ে গেল যে তার কল পেয়ে তাহেরি হুজুর কল কেটে দিবে। আপনারা তো সবাই তাহেরি হুজুরের কণ্ঠ চিনেন, সবাই চিনেন। একটু লক্ষ্য করে দেখুন যে এটা তাহেরি হুজুরের কণ্ঠ কিনা। সে কার সাথে কথা বলেছে? আসলে তাহেরি হুজুর পিএস এর সাথে কথা বলে নাই, সে কারোর সাথে কথা বলে নাই। এটা তার পরিচিত নাম্বারে, তার পরিচিত কাউকে সে কথা বলে। একটু লক্ষ্য করে দেখুন। কল বাজতেছে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নাম্বার। দেখি অরিজিনালে সে ফোনটা রিসিভ করে আমাদেরকে কি বলে। আসসালামু আলাইকুম। ভাইজান বলেন, আমি আপনার কথা বুঝতেছি না ক্লিয়ার। জি, এখন বোঝা যায় আপনি ভালো আছেন? আপনি কি বিল্ডিং এর রুমের ভিতরে নাকি না বাইরে? বুঝলাম না। বলতেছি রুমের ভিতরে নাকি? আমি বুঝতে পারি না, বুম বুম আওয়াজ হতে যাচ্ছে। জি জি, আমি রুমের ভিতরে। আচ্ছা আচ্ছা, তো বাইরে এলে ভালো হচ্ছে। আমি তো বুঝি না কথাগুলো, আমি বুঝে মানে ভুলের মতন বাড়ি যাচ্ছি। আমি একটু জানতে চাইছিলাম এটা কি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নাম্বার? কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সাইদুল ইসলাম। জি, সম্মানিত বন্ধুরা, আমার পরিচয় পাওয়ার পরই ফোন কেটে দিছে। অরিজিনালে সে অন্য লোক দিয়ে ফোন ধরাইছে। সোশ্যাল মিডিয়ায় এরকমের অনেকবার আমাদের সাথে ধোঁকাবাজি করেছে এই গিয়াসউদ্দিন তাহিরি। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি সরাসরি তাহেরি হুজুরের কাছে গিয়ে বসেন। আপনি সরাসরি গিয়ে চ্যালেঞ্জ করেন। এখানে ঘরে বসে আরেকজনকে কল দিয়ে ভিডিওর মাধ্যমে বাটফারি করে কোনো লাভ নাই। আপনি ওনার কাছে যান, গিয়ে সরাসরি বসেন, তখন দেখা যাবে কার কতটুকু পাওয়ার। আপনি ঘরে বসে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করতেছেন। আপনার থেকে কি 1 কোটি টাকা আছে? তাহেরি হুজুর কাছ থেকে টাকা আছে, কিন্তু আপনার থেকে তো টাকা নাই, কিন্তু একটা মুখে বলে দিচ্ছেন বড় বড় কথা। এটা হচ্ছে বাটফারি। তো আপনি সরাসরি গিয়ে বসেন, গিয়ে বসে তাহেরি হুজুরের সাথে বহস করেন, তখন দেখা যাবে যে আপনার কতটুকু পাওয়ার আর হুজুরের কতটুকু পাওয়ার।